কণ্ঠ সর্বদা সত্যের পথে। রেলের উচ্ছেদ অভিযোগের প্রতিবাদে আন্দোলন নামলেন রেল বস্তির বাসিন্দারা। আন্দোলনে সামিল হলেন রেলের জমিতে অস্থায়ীভাবে থাকা ব্যবসায়ীরা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। এদিন উচ্ছেদ বন্ধের দাবিতে রেলের আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন আন্দোলনকারীরা। অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনটিকে। আর সেই অমৃত ভারত প্রকল্পের বাস্তবায়ন করতে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে সংলগ্ন ব্যবসায়ীদের পূর্ব রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে উল্লেখ করা ছিল, আজ অর্থাৎ 21শে জুন রেলের জায়গার উপরে যেসব ব্যবসায়ীরা রেলের জায়গা দখল করে ব্যবসা করছেন তাদের জায়গা ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। তারই প্রতিবাদে আজ বীরভূমে রামপুরহাটে রেলপাড়ের বাজারে সমস্ত দোকান বন্ধ রেখে বিক্ষোভ দেখান এলাকার ব্যবসায়ীরা এবং তারপরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর কাছে তারা একটি স্মারকলিপিও জমা দেন এবং বিক্ষোভকারীদের দাবি, রেলের জায়গায় ব্যবহার করে ব্যবসায়ীরা এবং শয়ে শয়ে বস্তিবাসীরা তাদের রুটি রুচির জোগাড় করেন। তাদের এই রেলের জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না এবং উচ্ছেদের নামে রেল পুলিশের ব্যবসায়ীদের এবং বস্তিবাসীদের ওপরে জুলুম করা যাবে না। তাদের আরও দাবি, স্থানীয় বস্তিবাসী এবং ব্যবসায়ীদের নিয়ে রেল কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখুন, আপনারা জানেন যে রেলের জায়গা থেকে উচ্ছেদের জন্য বারবার নোটিশ দিচ্ছে। সেই মতন গত ইংরেজি 15 তারিখ রেলপার বাজারে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। সে সময় আমাদের রেলপার বাজার ব্যবসায়ীরা নিজেরা সংগঠিত হয়ে 15 তারিখে রুখেছিল এই উচ্ছেদকে। ওই উচ্ছেদ রোখার সময় কথা হয়েছিল রেল আধিকারিকদের সঙ্গে যে আমাদের সঙ্গে 18 তারিখে আলোচনায় বসবেন। অথচ আমরা দেখছি 18 তারিখে আগেই রেলপার বাজারে আবার 22 তারিখ উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হলো। 22 তারিখ মানে অর্থাৎ আজকে। তারই জন্য আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা চাই রেলের জায়গা থেকে একটা দোকান কিংবা বস্তি উচ্ছেদ করা চলবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় না বসবে। রেল কি পরিকল্পনা নিয়েছেন, কি উন্নয়ন করতে চাইছেন, রাস্তা চওড়া করতে চাইছেন না কি উন্নয়ন করতে চাইছেন, সেটা আমাদের সঙ্গে ব্যবসায়ী এবং বস্তিবাসী, দরকার পড়লে কাউন্সিলর, দরকার পড়লে চেয়ারম্যান, সকলকে নিয়ে তার উন্নয়নের রূপরেখা ঠিক করুক, নিজের পরিকল্পনা পরিষ্কার করে জানাক, আমরা আমাদের ব্যবস্থা করে নিব। না এই আলোচনা না বসে বারবার রেল গাজোয়ারি করে ফোর্স দিয়ে উঠাবার জন্য, উচ্ছেদ করার জন্য সবসময় আসছে। আমরা তারই বিরুদ্ধে আজকে ইএন সাহেবকে ডেপুটেশন দিলাম এই উচ্ছেদের বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আমরা ইএন সাহেবকে একটা ডেপুটেশন দিলাম। আমরা ডেপুটেশন দিয়ে কিন্তু এখনই আমরা রেলগেটে বাজারে গিয়ে বসবো, কারণ আজকে তারা উচ্ছেদ করতে আসার সময় আছে। আমরা এই উচ্ছেদ রুখে দেব। আলোচনা ছাড়া আমাদের রেলের জায়গা থেকে একটা দোকান কিংবা একটা বস্তি বাড়ি আমরা উচ্ছেদ করতে দেব না। ভারত সরকার এই রেলকে অমৃত ভারতের নামে আদানি ভারতে প্রতিষ্ঠান করতে চাইছেন, আমরা কিন্তু সেটা হতে দেব না। আমরা ইএন সাহেবকে ডেপুটেশন দিলাম, ইএন সাহেব ছিলেন না, ওনার পরিবর্তে যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করলেন।